দর্শন করিয়ে দিলাম। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। আর চলো আজকে নিউ ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, তো বুঝতেই পারছো, সেই জন্য তো বাড়িতে প্রচুর কাজ। তো রান্না আরেক হবে, মাকে ভোগ দেওয়া হবে, সেই জন্য মা তো রান্নাঘরটা দেখছে, রান্নাঘরের দিকে। আর কি হয়েছে, আমাদের যে ভেতরে রান্নাঘরটা, তো এই রান্নাঘরটা রং করা হচ্ছে, সেই জন্য এখন বাইরে রান্নাঘরটাতেই চলে যেতে হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এক কোট করে রংটা দেওয়া হয়েছে, এখনও আর এক কোট করে দিলেই ব্যাস ডান হবে। আর রান্নাঘরটা কিন্তু আবার ক্লিন করতে হবে। তো বাইরে যেহেতু রান্নাঘরটা হচ্ছে, সমস্ত ভোগ প্রসাদ কালকেই সমস্ত কিছু ওভেন আরে সব কিন্তু রান্নাঘরে চলে গেছে। তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, তার আগে আগে ভেতরে রান্নাঘরটা দেখিয়ে দিই। চলো। এই রান্নাঘরের কালারটা তো আগে ছিল ওই হালকা সবুজ কালার, তো এখন এটা ইয়েলো কালার করা হচ্ছে। ক্যামেরাতে একটু হালকা হয়তো সবুজ আসছে, কিন্তু এটা ইয়েলো কালার করা হবে। আরেক ফুট করে দিলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর এই তো রান্নাঘরটা এইরকম লাগছে। সমস্ত জিনিসপত্র কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে কালকেই। আর এই ওভেনটা আছে, এটা তো সেই এইটা রান্না পুজোর। আর ওখানে মা রান্না করছে, এই তো ওখানে মা রান্না করছে, দেখিয়ে দিলাম। বুঝতেই পারছো আমার স্নান টান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে সব তারা মায়ের সমস্ত কিছু জোগাড়ারি করছিলাম, একটু লেট ছিলাম। আর এখানে আজকে হবে পোলাও, সেই জন্য তারা মাকে ভোগ দেওয়া হবে, সেই জন্য আগে থেকে মা তো চালটা ভালো করে ধুয়ে নিয়েছে। এরপর ঘি, একটু আদা কুচি আরে দিয়ে, আর একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে চালটা। আর এখানে সমস্ত কিছু ভাজা দেওয়া হবে তারা মাকে, 5 রকম ভাজা। আর চলো, তো এদিকে রান্নাবান্না হচ্ছে, আর প্রেশার কুকারের মধ্যে আছে আলুটা সেদ্ধ করে দিয়েছে। আর এখন মা ওই পোলাওয়ের চালের মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। তো পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য দিয়ে দিল। আর আমাদের এখানে মুমফলা বসে আছে। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা, কারণ এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার মেঘলা করে গেছে। তো এরকম এখন তো নিম্নচাপ হয়েছে। আর এই যে পটল এনেছে, এই যে দেখো কি বড় বড় পটল। তাই তো এসে গেছে, তো বাজার দিতে এসেছিল। কৌশিকী অমাবস্যা, তারা মায়ের পুজো আছে, হ্যাঁ, সবাই দেখতে থাকুন, আশা করি সবাই ভালো লাগে। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে যেমন সমস্ত পুজোর জিনিসপত্রগুলো আছে, এখানে পুজোর জিনিসপত্রগুলো আছে। এখানে বালিটা রেডি করে দিয়েছি হোমকুণ্ডে। আর এখানে ঠাকুর বসবে, সেই জন্য বসার সিটটাও রেডি করব একটু পরে। তো এখানে সমস্ত কিছু আছে। আর ঠাকুর ঘরে এখানে ফলটা সাইডে রেখেছি, এক সাইডে আছে। এখানে চাল আছে, আতপ চাল। এখানে কাদামাটি রেডি করে নিয়েছি। আর সকালের পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর বিকালবেলার টাইমে গোপালকে নতুন ড্রেস পরাবো। তো আর এখানে তো পুজোর সমস্ত কিছু সব কাঠ ফাট আছে। এই যে এখানে আছে বেল কাঠ আছে, তারপর আরও আদার্স কাঠগুলো, এগুলো সব কোঁচাতে হবে। আর ওখানে নারকেলটা আছে। একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে মাকে বলেছি যে আমি তো কোনো বছরই তারা মায়ের জন্য ভোগ বানাই না, মানে আদার্স মানে গোপালের জন্য, তবুও গোপালকে রেডি করে দিই মাখন আরে এবারে বানিয়েছিলাম ননি আরে। তো আমার ইচ্ছা এবারে হয়েছে যে এবারে তারা মাকে আমি একটু পায়েস বানিয়ে খাওয়াবো। তো আজকে বুঝতেই পারছি একটা কৌশিকী অমাবস্যা, সেজন্য মাকে দিলে আমার একটু খুশিও লাগবে। আমি ভেবেছিলাম যে এবারে একটু পায়েস বানাবো। বনু বানাবে আজকে আবার নারকেল নাড়ু, আর মা বানাবে পোলাও, পনির, মানে 5 রকম যে ভাজা আছে ওইগুলো। তো বুঝতেই পারছো 3 জন রাঁধুনি মিলে রান্না করবে। আমি নতুন রান্নাঘরটাতেই করবো, কারণ আর কিছুক্ষণ পরই আর এক ফুট করে রং দিয়ে দিলেই পুরো ক্লিন হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরটা আমি পরিষ্কার করে ওখানে পায়েসটা করবো। বনু পাশে নারকেল নাড়ুর পাকটা করে দেবো, ও নারকেলগুলো যে গোল্লা হয় সেগুলো করবে। তো বুঝতেই পারছো প্রচুর কাজ। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো। করছে সংসার হবে, ঠিক আছে? চলো। পুরো হয়ে গেছে হলুদ কালার। তো কেমন লাগছে অবশ্যই বলবে, বেশ ফ্রেশ লাগছে। আর এখানে সমস্ত কিছু আস্তে আস্তে আনছি, তো ইন্ডাকশানের মধ্যেই সব কিছুটা হবে। ওখানে মা এখন প্রায় রান্নাবান্না শেষের পথে। এখানে বোন সমস্ত কিছু নিয়ে চলে এসেছে, এরপর আমরা রান্নাবান্না শুরু করব। তো দুধটা আমি এতে আগে ফার্স্ট বসিয়ে দেবো। দুধটা করে নিই তাড়াতাড়ি। আর এখানে পায়েস যেহেতু হবে, সেই জন্য আমি এখানে
মা এখানে 50 গ্রামের মতো চাল তার সঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছে, চালটাকে ধুয়ে ওপর থেকে একটু ঘি মাখিয়ে দিয়েছে চালের মধ্যে। তো দুধটা জাল দেওয়া হয়ে যায়, আমি ভালো করে দুধটা জাল দিয়ে করছে বনু। চলো, আর এখানটা কারণ ফাঁকা ফাঁকা লাগছে রান্নাঘরটা, সেই জন্য একটু বেশ ভালোও লাগছে। একটু ঘি দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম তেজপাতা, এটা এবার দিয়ে দেবো, ভালো করে ফ্রাই করে নেবো। এখন তো ঘিয়ের সাথে ভালো করে চালটা ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। আর মন দিয়ে রান্না করলেই কিন্তু ঠাকুরের ভোগটা কিন্তু অপূর্ব সুন্দর হয়, সেই জন্য করার চেষ্টা করছি। আর বনুও আমার পাশে দাঁড়িয়ে আছে, কারণ ও দেখছে যে আমার পায়েসটা বানানো হয়ে গেলেই ও কিন্তু শুরু করে দেবে ওর রান্নাবান্না, মানে ও নারকেল নাড়ুটা বানাবে। ওকে আমি বারবার বলছি, যা তুই আলপনাটা দিয়ে দে, বলছে না তুই করে নিবি, আমি রান্নাঘরে যতক্ষণ থাকবো তুই তাহলে নারকেল নাড়ুটা করতে পারবি না। কারণ ও ভাবছে যে আমি যদি রান্নাঘরে থাকি তাহলে আমি হয়তো নারকেল নাড়ুর পাক ফাক সব দিয়ে দেবো ওকে, কারণ আমি খুন্তি দিচ্ছি না, যদি গায়ে আরে পড়ে যায় সেই জন্য। ও বলছে না না আমিই করবো। তারপর ও খুব মাঝে মাঝে দিচ্ছি। চলো, এইদিকে আমি আস্তে আস্তে করছি, এরপর আমি দুধটা দিয়ে দেবো। তো ভালো করে ফুটবে, দুধের সঙ্গে চাল দিয়ে একটু ভালো করে ফুটে যাবে। তো মা ওখান থেকে রান্নাঘর থেকে বলছে যে কীভাবে পায়েসটা বানাতে হয়, তো আমি সেরকমভাবেই বানাচ্ছি। তারপর তো জলটা দিয়ে ভালো করে চালটা ফুটুক, আর এদিকে দুধটা গরম করে এরপর আমি দুধটা দিয়ে দিলাম, আর এখানে আমি 500 গ্রামের মতো দুধের প্যাকেটটা নিয়েছি। তো ফুল ফ্যাট মিল্কটাই নিয়েছি, কারণ এতে পায়েসটা খুব ভালো হয়। তো দুধটার সঙ্গে ভালো করে চালটা একটু মানে নরম হয়ে গেলে, তো এরপর আমি গুঁড়ো দুধটাও এতে অ্যাড করে দেবো। 2 প্যাকেট নিয়েছি আমি গুঁড়ো দুধ, আর তারপরে দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে দেবো। তো দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেবো, আর একটু সামান্য পরিমাণে ওই 1 চিমটের মতো একটু দিয়ে দেবো লবণ, সিন্দুক লবণই দেবো, কারণ পায়েসের স্বাদটা আরও ভালো হবে। আর তারপরে আমি এতে এলাচটা অ্যাড করলাম না, কারণ এলাচটা দিলে অতটাও ভালো আসবে না, সেই জন্য আমি দিলাম না। আর পায়েসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর বনু আবার ওদিকে করবে নারকেল নাড়ু। তো আমি বললাম যে নারকেল নাড়ুর জন্য যে যে উপকরণগুলো হয় সেগুলো দিয়ে দিই, ও ভালো করে কড়াইয়ের মধ্যে পাকটা দিয়ে দেবে। তো চলো এরপর নামিয়ে দেবো, পায়েসটা আর বেশি করো কারণ এমনিতেই বসে যাবে, তো নামিয়ে রেখে দিই। নারকেলের ওপরে আমি দিয়ে দিলাম ওই 250-200 গ্রামের মতো আছে এখানে গুড়। তো গুড়ের নারকেল নাড়ুই আজকে হবে, সেজন্য দিয়ে দিলাম গুড়। এরপরে দিয়ে দেবো একটু এলাচ, আর 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ভালো করে আমি নারকেলটা মেখে নেবো। তারপরে কড়াইতে দিয়ে দেবো, ও তারপরে পাকটা করে নেবে, তারপরে দুজনে মিলে নারকেল নাড়ুর জন্য গোল্লাটা করে নেবো। পায়েস বানানো ডান। বনু এদিকে এখন করছে, নারকেলটা ভালো করে ছাই মারছে, আর মায়ের ওইদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কাকুও চলে গেল, কারণ কাকুর আজকেই পুরো ফাইনালি কাজ আরে হয়ে গেল। বাইরেটা একটু রং হয়েছে, কিন্তু ভেতরে যে আমাদের রান্নাঘরটা ওটা আমরা ভাবছি যে সাদাই রেখে দেবো, ওটা আর রং করবো না। তো সেই জন্য কালকে পাইমার করে দিয়েছে, ভর্তি করে পাইমার করে দিয়েছে। আর তারপরে এই ভেতরে রান্নাঘরটা তো সবুজ ছিল, এখন ইয়েলো কালার হয়ে গেছে। এরপর ওখানেই মা রান্নাবান্না সব করবে, তোমাদের সাথেও শেয়ার করবে। এখনও অনেক কাজ আছে, কারণ এই রান্নাঘরটা করা হলো কারণ একটু কেমন মানে চিমনি ধোঁয়া আরে এতে যেত, সেই জন্য একটু কালারটা না এই সাইডের দেয়ালগুলোতে একটু কীরকম হয়ে যেত, সেই জন্য হচ্ছে যেহেতু একেবারে রান্নাঘরটাও রং হয়ে গেল। আর এখানে এই ইন্ডাকশান ওভেনটা থাকবে, আর এখানে যে এই এক চুলাটা আছে তো এটা থাকবে, আর বাইরে ওখানে ডবল গ্যাসের যেটা ছিল তো ওটা থাকবে। তো এই হচ্ছে বাইরে সমস্ত কিছুটাই আছে। তো এটা এমনি থাকবে, খুব সুন্দরভাবে সাজানো থাকবে, তোমাদেরকে আশা করছি বোঝাতে পারছি। আর চলো, মা ওইদিকে কী কী করছে তোমাদেরকে দেখানোই হয়নি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এখন বনু করছে আস্তে আস্তে, করে নে ভালো করে, ফ্রাইটা মারছে। 5 রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো। এই যে বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা দিয়ে দিলাম। আর এখানে আলুর দম রেডি, দেখতেই পাচ্ছ, নিরামিষ। আর আমরা তো প্রত্যেক বছর তারা মাকে পোলাও দিই আজকের দিনে, তো এখানে পোলাও হয়ে গেছে। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে দেখো। আর এখানে দুপুরে খাওয়ার জন্য মা কি বানাচ্ছ এখন? পরোটা করবো, পটল আলুর তরকারি করবো। হ্যাঁ,
আর একটু ঠাকুরের জন্য লুচি করবো ওই কড়াটা। আচ্ছা, তো পরোটা, লুচি আর দুপুরের খাওয়ার জন্য কি কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছে। নিচেরটা কি আছে মা দেখো। নিচেরটা ঠাকুরের যে লুচি হবে। আচ্ছা, লুচির জন্য মাখিয়ে রেখে দিয়েছে। আর এখান থেকে দেখা যাচ্ছে পটল, তো পটল আলুর তরকারি, তার সঙ্গে পরোটা আর ঠাকুরের জন্য লুচি, সেই জন্য এখানে করছে। আর একটা জিনিসও হবে, তো দাঁড়াও, তারা মাকে তো পোলাওয়ের সঙ্গে না আলুর দমটা চলে যাচ্ছে, কিন্তু লুচির সঙ্গেও তো একটা তরকারি দিতেই হবে, তো সেই জন্য পনিরের তরকারি হবে আজকে। সে দাদাই আনছে, তো আনলেই একেবারে রেডি। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর লাগছে, তো এই জন্য সাদাটাই রাখা হলো, যাতে একটু লাইটটা ভালো আসে, তো সেই কারণে। আর বুঝতেই পারছো মা তো এইদিকে আছে, তারপরে ওইদিকে আবার ঠাকুর ঘরটা গোছাবো, তো সব কিছু জোগাড় আরে করবো, টুকটুক করে তো হচ্ছে। এখন ঘড়ি কাটায় 1টা বেজে গেছে, তো আশা করা যায় 2টোর মধ্যে সমস্ত রান্নাবান্না ক্লিন হয়ে যাবে, রান্নাঘরও পরিষ্কার হয়ে যাবে, আর ঠাকুর মশাই আসবে সেই 7টার সময়, সেই জন্য সব কিছু আস্তে আস্তে করছি। তো কোনো ওইদিকে কতটুকু করছে চলো দেখি একবার, ঘরে তো আছে, চলো দেখি কি রান্নাঘরে কি করছে। এখানে এখন এবার আমাদের নারকেল তো ছাই দেওয়া হয়ে গেছে, তো দুজনে মিলে এখন নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, চলো তাড়াতাড়ি বানিয়ে নিই। এখন এই তো মা রান্নাবান্না করে এখন তারা মায়ের জন্য পিতলের থালার মধ্যে রেডি করে দিচ্ছে। তো চলো এরপর কি কি যাচ্ছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো তারা মায়ের ভোগের থালিটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর যে দেখছো 3টে বাটিতে পায়েসও তুলে নিয়েছি, আর এই তো পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও। আর এখন মা আলুর দমটা তুলছে। দেখছো বাটি, এগুলো গোপালদের জন্য তো নেওয়া হয়েছে। চলো এখন এই তো দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। এখানে মা বানিয়েছে আজকে পরোটা আর তার সঙ্গে পটল আলুর তরকারি তো দিয়ে। তো চলো, আর আজকে এটা আটার পরোটাই হয়েছে, আটা ময়দা মিশিয়ে করেছে। আর চলো খেয়ে নিই, খেয়ে আবার ওইদিকে তো জোগাড় করতেই হবে ঠাকুর ঘরে। তো চলো এখন বাড়ির সবাই মিলে খেতে বসে পড়েছি। কিন্তু আমি টুকটুক করে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, যেমন হোমকুণ্ড সাজিয়ে নিয়েছি, আর ওখানে সমস্ত শাড়ি আরে আছে, কাদার ডালা, শীষ ডাব, তো এখানে তারা মাকে বসিয়ে দিয়েছি। এরপর আরও সব রেডি করব, চলো তারপরে এদিকে ফল আরে সব কাটতে হবে। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। এই দেখো আমি কিন্তু সমস্ত কি জোগাড় করে নিয়েছি। আর আজকে দেখো গোপালকেও আমি নতুন ড্রেস পরিয়েছি। তো হলুদ রঙে যে জামাটা সে জন্মাষ্টমী দিন পরবো ভেবেছিলাম, সেটা আজকে পরিয়েছি। আর কি অপূর্ব সুন্দর লাগছে। আর গোপালকে সব পায়ে সারে দিয়ে দিয়েছি, তো ওরা খাচ্ছে এখন। আর এদিকে তারা মায়ের জন্য ভালো করে রেডি করে নিয়েছি। আর এখন আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ এই যে গান চালিয়েছি তারা মায়ের গান, তো না হলে তো পুজো পুজো বলে মনে হবে না, সেই জন্য সকাল থেকেই কিন্তু চলছে সমাজ সঙ্গীত। যখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি তখন একটু স্টপ রাখছি। আর এদিকে ফল আর সমস্ত কাটা হয়ে গেছে, ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আগে। তারাপীঠে কত ভিড়, ভীষণ ভিড় আজকেই। দেখো তোমাদেরকে তারা মাকে দর্শন করিয়ে দিলাম, জোরে কি ভালো লাগছে দেখতে, আর কত ভিড় দেখো। উঠছে জোরও, সব মিলিয়ে একেবারে জমজমাট তারাপীঠ চত্বর। সেই ছবি আপনারা দেখছেন সকাল থেকে এখানে রীতি মেনে প্রচুর ভিড়। আজ এই দোকানগুলো দেখো কত ভিড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি তন্ত্র সাধকদের কাছে, এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে তাদের কাছে, এমনটাই জানা যায়। তো তারা মাকে দর্শন করিয়ে দিলাম, আশা করছি খুবই ভালো লাগলো, তো আমারও একটু ভালো লাগলো। আর তো এই আগের মাসেই তো আমরা তারা মাকে পুজো দিয়ে আসলাম, খুব ভালো করে পুজো দিয়েছি। এই তো এই মাসেই আবার কৌশিকী অমাবস্যা, আমাদের প্রত্যেক বছরই এইরকমভাবেই যাওয়া হয়। কোনোদিনও মানে এইরকম যে আজকের দিনেই বেসিক্যালি যেতে হবে সেরকম কোনো ব্যাপার। কারণটা হচ্ছে এই সময়টা তারাপীঠে ভীষণ ভিড়, বুঝতেই পারছো। আর চলো এখানে তো আমি তো সব কিছু রেডি করছি এখন। এই যে আমার হাতে আছে মালা আছে, তো আমি সমস্ত ঠাকুরকে পরাচ্ছি, আর সন্ধ্যাটাও দিয়ে দেবো। ঠাকুরমশাই একটু পরেই এসে যাবে, সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। সন্ধ্যা তো দিয়ে দিয়েছি, আর এই তো কি ভালো লাগছে না, তো যতটা পেরেছি তারা আমাকে সাজিয়ে নিয়েছি। আর এই তো সকল ঠাকুরকে কিন্তু মালা আরে পরিয়ে দিয়েছি, আর বেশ ভালোই লাগছে। এরপর আমার যতদূর কাজ আমি তো করে দিয়েছি, এরপর ঠাকুর মশাইয়ের কাজ হচ্ছে যে ঠিকঠাক করে যেগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা একটু ভালো করে গুছিয়ে নেওয়া, ব্যাস। আর অ্যাড হয়েছে হচ্ছে এটা, তো এটা একটু দিয়ে দিলাম, কারণ এগুলো ছিল সিংহাসনের থেকে নিলাম, নিয়ে
এই দু সাইডটা দিয়ে দিলাম আর উপরে এটা দিলাম। কি ভালো লাগছে না? দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, বেশ ভালো লাগছে। একটু পুজো খুব ভালোভাবেই তো হোম জ্বলছে। আর কি দারুণভাবে আজকে পুজোটা হলো না? খুব ভালোভাবেই পুজোটা হলো। এখানে সমস্ত কিছু আছে আর ওখানেই তো। চলো এখন একটু দরজা বন্ধ করে দেবো। আর হোম দেখো কি সুন্দর জ্বলছে। এই যে আমাদের তো পুজো ভালোভাবেই হলো, মা তারার পুজো। আর খুব ভালো লাগলো। ভাবলাম যে একটু সাজবো, কিন্তু যেই মুহূর্তে একটু সাজতে বসেছি তো ঠাকুরমশাই এসে গেল, আর হলো না। সেই জন্য ঠিক আছে। তো এই তো হোমের একটা টিপ পড়েছি, ঠাকুরমশাই পরিয়ে দিয়েছে তিনজনকে। আর চলো এবার বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসবো। একটু পরে দেবো, যদিও একটু সব সাজিয়ে নিই। ফল আরে কাটতে হবে, আরও আদার্স। তো অল্প অল্প করে ফল তো কেটেছিলাম, তো এরপরে আরও একটু করে ফল কেটে এবার সকলকে দিয়ে আসবো। তো তোমাদের কেমন লাগলো বলো পুজোটা? প্রসাদ রেডি করা হচ্ছে। চলো মা তো রেডি করছে এখান থেকে সব নিয়ে। চলো এখানে আমি তো সব রেডি করে নিয়েছি, মা আর আমি দুজনে মিলে। চলো এরপর দিয়ে আসবো সবাইকে এখানে। তো এই তো দেখে নাও সব কিছু এবার দিয়ে আসি। চলো কিউটসা বাটি থেকে খেয়ে খাচ্ছে, পায়েস খাচ্ছে, নিজে বানিয়েছে বলে খাচ্ছে, তাই তো? কেমন হয়েছে বনু? ওরে বাবা, তাই নাকি? এখানে একেবারে ডিনারটাও করে নেবো আর বেশিক্ষণ, কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি সবাই মিলে। তো এখানে মা সেই জন্য দিয়ে দিয়েছে পোলাও, তার সঙ্গে আছে আলুর দম, পনির দিচ্ছে, আবার লুচি আছে, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর পায়েস আছে। তো চলো খেয়ে নিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।